জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম। আজ যাচ্ছি আমতা মেলাইচণ্ডী মন্দিরে বাড়ির সবাই মিলে, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। আর এখানে আমরা টোটোয় করে পৌঁছেও গেলাম স্টেশনে। আর এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আর আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা তো জানোই যে আগের বারে বাপের বাড়ি যাওয়ার সময় যেহেতু আমরা ট্রেনটা মিস করে গেছিলাম, তাই এবারে আমরা টাইমের অনেক আগেই চলে এসেছি স্টেশনে। আর কেন মিস করে গেছিলাম সেটাও তোমাদের একটু পরে বলছি। তার আগে দেখো আকাশ কালো হয়ে এসেছে আর এদিকে আমাদের ট্রেনও চলে এসেছে। তো চলো আমরা এবারে ট্রেনে উঠে পড়ি। তো দেখো ফাইনালি আমরা ট্রেনে উঠেও পড়েছি। এবার তোমাদেরকে বলি যে কেন আমরা আগের বারে ট্রেনটা মিস করে গেছিলাম। তোমরা তো জানোই যে আমরা মাঝে মধ্যেই ট্যুরে যাই তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আর শুধু তাই নয়, আমরা ট্যুর করতে খুব ভালোবাসি। তাই জন্য আমাদের ওই দিন সকালে টিকিট কাটা ছিল। আর আমার হাজব্যান্ড যখন থেকে ট্রেনের টিকিটটা দেওয়া শুরু হয় ঠিক সেই মুহূর্তেই টিকিটটা কাটে। আর ট্রেনের টিকিট 4 মাস আগে থেকে দেওয়া স্টার্ট হয়। তেমনি আমার হাজব্যান্ড হিসাব করে 4 মাস আগে যেই দিনটা পড়ছে সেই ডেটেই টিকিটটা কাটে। তাও একেবারে সকাল 8টা থেকে শুরু হয়, 8টাতেই কাটবে। আর আমাদের ট্রেন ছিল 9:45, তাই জন্য টিকিট কাটা হয়ে যেতে আমরা দৌড়াতে দৌড়াতে গিয়েও ট্রেনটা মিস করে গেছি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি ফাইনালি চলে এলাম আমতা স্টেশনে। তো তোমাদেরকে এবারে শেয়ার করি যে তোমরা এই মেলাইচণ্ডী মন্দিরে কি করে আসবে। তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া আমতা লোকালে উঠে তোমরা লাস্ট স্টেশন আমতায় নামবে। আর যদি বাসে আসো তাহলে আমতাগামী যে কোনো বাসে উঠে তোমরা আমতা বাস স্টপে নামতে পারো। ওখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে আমতা মেলাইচণ্ডী যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমরা হেঁটে হেঁটেই গেছিলাম স্টেশন থেকে, অনেকটা রাস্তা জানো তো। মাঝ রাস্তায় এসে ভাবছি যে কেনই বা হাঁটতে গেলাম, একটুখানি ভেবেছি কিন্তু অনেকটাই ছিল ওটা। আর ফাইনালি চলে এসেছি আমতা মেলাইচণ্ডী মায়ের গেটের সামনে। আর এই দিকে তোমাদের তো দেখালামই, এখানে অনেক প্যারার দোকান আছে, মানে তোমরা চাইলে মাকে পুজো দিতে পারো। কিন্তু যেহেতু আমরা খেয়ে দেই ঠিক হয়েছে যাওয়াটা, তাই আমরা প্রণামী বাক্সেই মায়ের পুজোটা দিয়ে দিয়েছি, হাতে আর দিতে পারিনি। আর এই দেখো মায়ের মন্দির চত্বরটা কত সুন্দর না। আর এখানে রয়েছে একটা শিব ঠাকুরের মন্দির। আর সবথেকে বড় কথা, এই এত সুন্দর মন্দিরে এভাবে কিছু নিষেধ নেই। যেমন ধরো তোমাদের জুতো জমা রাখতে হবে না, ফোন জমা রাখতে হবে না, তোমরা খুব সুন্দরভাবে এমনি এখানে প্রবেশ করতে পারবে। আর দেখলেই তো যে ওইখানে একটা বেসিন আছে হাত ধোয়ার, তোমরা চাইলে ওখানে হাত ধুয়ে নিতে পারো। আর খাবার জলের জন্য মেশিন আছে। আর এই দেখো রামকৃষ্ণ সারদা মা, আর ওখানে দেখো রাধাকৃষ্ণ ঠাকুর। আমার হাজব্যান্ডকে বলেছিলাম রামকৃষ্ণ সারদা মায়ের একটা ভিডিও করতে, কিন্তু ও আমাকে 2-4টে ছবি তুলে দিয়েছে, তোমরাই ভাবো। তাই আর কি করা, ছবিটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর এরপরে ফাইনালি ঢুকলাম মা মেলাইচণ্ডীকে দর্শন করতে। খুব সুন্দর এই মন্দিরটা। তোমরা যদি সকাল সকাল আসো তাহলে এখানে বসে খুব সুন্দরভাবে পুজো দিতে পারবে। আর ওখানের পুরোহিত এবং ওখানে যারা মন্দিরের সেবা করেন তারা খুবই ভালো ছিল। আমাদের সাথে তো বসে অনেক গল্প করছিল। আর আমার তো এখান থেকে উঠতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর মা মেলাইচণ্ডী যেন মনে হয় প্রাণ ভরে শুধু দেখেই যাই। আর এরপর শুরু হলো মায়ের আরতি। আর
তারপর দেখি রামকৃষ্ণদেবের মন্দিরের ওখানে প্রসাদ দিচ্ছে। তো আমরাও নিয়ে নিলাম প্রসাদ, আর প্রসাদটা খুবই সুস্বাদু ছিল। চিড়ে মুরগি আর ঝুড়ো বোঁদে দিয়ে এই প্রসাদটা দিচ্ছিল, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো ওনারা হাতও দেয়নি, চামচে করে দিচ্ছে। আর এমনিতেই পুজো দেয়া হবে না, প্রসাদ পাবো না বলে তো আমার একটু মনটা খারাপই হয়ে গেছিলো, কিন্তু যখনই দেখলাম যে প্রসাদ পেয়ে গেছি আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম। আর এই রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে এই মূর্তিটা দেখো, ইনি হচ্ছেন মন্দিরের প্রতিষ্ঠাতা। সময়ের অভাবে তো আমাদের মন্দির থেকে বেরিয়ে আসতেই হচ্ছে। তখনও মায়ের আরতি চলছিল। ওনারা বলছিলেন যে মা মেলাইচণ্ডীর আরতিটা শেষ হলে পুজো সম্পন্ন হবে, আর তারপরে আবার সকলকে প্রসাদ দেয়া হবে। কিন্তু আমাদের আর সময় নেই, তাই মায়ের কাছে ক্ষমা চেয়েই আমরা আজকের মতো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা মন্দির থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে রোডটা ক্রস করে ওপারে গিয়েই দেখি যে এখানে একটা মিষ্টির দোকান আছে, আর সকলে বলছে এখানকার পান্তুয়া নাকি বিখ্যাত। এখান থেকে নাকি মিষ্টি ফরেনে সাপ্লাই হয়, সকালে এলে নাকি কোনো মিষ্টি পাওয়া যায় না, আবার এগুলো বিকালের স্টক। তাই বাবা নিয়ে নিয়েছিল ওখান থেকে একটু মিষ্টি, আর তারপর আমরা তাড়াহুড়ো করে চলে এলাম আমতা স্টেশনে। আমতা থেকে 8:10 ট্রেনটায় আমাদের আসার কথা, কিন্তু আমরা তো টাইমের একটু আগেই পৌঁছে গিয়েছিলাম। কিন্তু এখানে এসে দেখি ট্রেন 1 ঘন্টার কাছে লেট। মানে চিন্তা করো, আমরা মন্দিরে তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম, আর এখানে এসে দেখো অলরেডি এখানে 8:58 বেজে গেছে, তখনও ট্রেন আসেনি। আমার তো প্রচণ্ড বিরক্ত লাগছিল, বসে বসে একদমই ভালো লাগছিল না। তারপরে অনেক অপেক্ষার পর আমাদের ট্রেন এলো, আমরা ট্রেনে উঠলাম, আর ফাইনালি 9:10 নাগাদ ট্রেনটা আমতা স্টেশন ছেড়ে বেরিয়ে এলো। মানে আমার তো বিরক্ত লাগছিল, কিন্তু কি আর করা, যেভাবে হোক বাড়ি তো ফিরতে হবে। আর ট্রেনে আস্তে আস্তে আমার হাজব্যান্ড কিনে নিয়েছিল এরকম একটু পাঁপড় ভাজা, তো সেটাই আমরা খাচ্ছিলাম। আর এখানে দেখো আমরা বাড়ি এসে গেছি। ঘোরা বেড়ানো কমপ্লিট, এবার আমরা চলে এলাম বাড়িতে। আবার রোজের মতো কাজ, খাও দাও ঘুমাও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা, গুড নাইট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য সকলকে টাটা, গুড নাইট। আর মেয়ে ঘুমিয়ে পড়েছে তাই দেখাতে পাচ্ছি না। এখানে তো আমি ভিডিওটা শেষই করে দিচ্ছিলাম, আর তারপর ভাবলাম যে ডিনারে আমরা স্যান্ডউইচ খেয়েছি, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করে নিই। আর এখানে দেখো যে স্পেশাল পান্তুয়া বলছিলাম, এই দেখো স্পেশাল পান্তুয়া, খুব সুন্দর ছিল এর টেস্টটা। আর আমরা খেতে খেতে মেয়ে উঠে আমার কোলে এসে আবার শুয়ে পড়েছে। রাত 12:03 আজকের ব্লগটা শেষ করছি। আজকের জন্য সকলে টাটা, গুড নাইট।